আমায় স্মরণ করেছো মামা? ওরে নারদ, মামা এই অসময়ে কেন স্মরণ করেছি জানিস বাবা? কেন মামা? অদূরে লক্ষ্য করে দেখ, মর্তধাম হইতে একটি মানব কন্যা এসেছে। আমি কন্যাটির কাছে তার পরিচয় চেয়েছি। সে আমায় কি বলেছে জানিস নারদ? আমায় বলেছে নিধানিতে তাহার জন্মের স্থিতি, চম্পক নগরে তার বসত বাটি, এবং নিজের নামটি বলবার পূর্বেই বলেছে অভাগী বেহুলা। নারদ, আমি তো এই অভাগী শব্দটি বুঝতে পারলাম না বাবা, তুই যদি আমায় একটু বুঝিয়ে বলিস। মামা নারদ, আমি তো কোনোদিন বিচার করি নাই মামা। তুমি যে ধর্মের সিংহাসনে বসে ধর্মের বিচার করো, এই অভাগের কথা আর তুমি বিচার করতে পারলে না মামা। না বাবা। মামা গো, নারদ, আমি আমি ওই মেয়েটির বদনের দিকে চেয়েছি মামা। ওই মেয়েটির বদনের দিকে চেয়ে কি পেলাম জানো? এমন কি পেয়েছিস? ওই মেয়েটি মত্তের সামান্য মানবী নয়, হয়তো হবে কোনো মহাবৈষ্ণবী। সেই বৈষ্ণবী শক্তি বলে এক এক করে সপ্তম দ্বার খুলে তোমার মন্দিরে এসেছে তোমার চরণ তলে মামা। বাহ তবে মামা গো, নারদ, তুমি না বললে ওই মেয়েটির জন্মস্থিতি হচ্ছে নিশানী নগর। হ্যাঁ নিঃশব্দের অর্থ শান্ত বার স্থির। হ্যাঁ বাবা। আর বসবাস বাড়ি কোথায়? চম্পক নগর, যেখানে সাধারণ জীব গেলে চমক লেগে যায়। সেকে নাকার কন্যা হয়ে কেন নামের আগে অভাগী নিযুক্ত করেছে মামা? নারদ, তুমি যদি আমায় কিঞ্চিত অভয় দান করো, আমি পারি বা না পারি চেষ্টা করে দেখতে পারি মামা। আমি তোকে অভয় দান করলাম বাবা, তুই সকল কিছু নির্ভয়ে খুলে বল। নারায়ণ নারায়ণ। মামা নারদ, ওই মেয়েটির বদনের দিকে আমি চেয়ে কে পেলাম জানো মামা? এমন কি পেয়েছিস? ওই মেয়েটি সাধন পথে চলতে গিয়ে কোন সাধনা ধনকে হারিয়ে ফেলে সেই মানব কুল পরিত্যাগ করে আজ তোমার চরণ তলে এসে পড়ে নামের আগে অভাগিনী যুক্ত করেছে মামা। তাই বুঝি নারদ? হ্যাঁ মামা। তোর কথাই যদি সত্য হয়, ওই কন্যাটিকার কয়েকটি কথা আমি জিজ্ঞাসা করব। বলো কন্যা, তুমি আমায় বলেছো চম্পক নগরে তোমার বসত বাটি। চম্পক নগরে যদি তোমার বসত বাটি হয়ে থাকে, বলো তুমি কার ঘরের পুত্রবধূ? প্রভু গো, চম্পক না গরি ঘর, শ্বশুরের নাম চাঁদি দেখো তাহার ঘরে ছোট পুতির কি বললে কন্যা? চম্পক নগরে ঘর, শ্বশুরের নাম চন্দ্রকান্ত সওদাগর। তবে শোনো কন্যা, ওই চম্পক নগরে রয়েছে শত শত চন্দ্রকান্ত। বলো তুমি কোন চাঁদের পুত্রবধূ? ও ঠাকুরি গো, ও গো এই ঠাকুর শ্বশুর ঠাকুর আমার মহাশয়, সে আপনার সেবক। বলো তাহারি কেন বলো বংশ বিনাশ। বলো না ঠাকুর, কেন কেন তার এক এক করে তার বংশ আজ নির্বংশ হয়ে গেল?
নারদ, মামা। শুনেছিস কন্যাটির মুখের বাণী? কন্যাটি আমায় প্রশ্ন করেছে তার শ্বশুর ঠাকুর আমার সেবক হয় সত্য, কেন তার তিলে তিলে বংশ বিনাশ হয়? তবে শোনো কন্যা, তোমার শ্বশুর ঠাকুর আমার সেবক হয় সত্য, কিন্তু সেই ভক্ত আমার বড়ই ডাঙ্গাবাদ। আমার কন্যা মনসার সঙ্গে একটি পুষ্পের কারণে সে করেছে বাদ বিসম্বাদ, সেই কারণে তোমার শ্বশুরের সকল কিছু বিনাশ হতে চলেছে। তবে শোনো কন্যা, এই দেব সভায় কাঁদতে কাঁদতে আসবে ওই চম্পক নগরের রাজা চন্দ্রকান্ত সওদাগর। তুমি কেন এসেছো? দূর হয়ে যাও আমার মন্দির হইতে। বলতে পারো দয়াময়, তোমারই চরণে, ওই মামনের শাড়ির আতুলের চরণে যদি কোনো অপরাধ করে থাকে, করেছে আমার শ্বশুর সওদাগর, আমি আমি তো কোনো অপরাধ করি নাই। তবে বলো কেন, কেন সেই অপরাধের শাস্তি শাস্তি আমায় ভোগ করতে হচ্ছে বলে দাও দয়াময়। তুমি হয়তো জানো না কন্যা, হরি বলো, হরি বলো। পিতা ধর্মপুত্রের জয়, পিতা অধর্ম পুত্রের ক্ষয়। তোমার শ্বশুর ঠাকুর করেছে ঋণ, সেই ঋণের বোঝা মাথায় করে এসেছো তুমি শিবের কৈলাসে। পেয়েছো তোমার প্রশ্নের উত্তর, বেরিয়ে যাও আমার দেব সভা হইতে। নারদ, মামা, ওই কন্যাটিকে মন্দির হইতে বের করে দে বাবা। মামা, নারদ, মামা গো, তুমি না দেবে রে দেব মহাদেব দেব ত্রিলোচন, তুমি না 33 করে দেবতার গুরুদেব, তুমি না পরম বৈষ্ণব, তুমি তুমি এই কঠোর ভাষা তুমি বলতে পারলে মামা? নারদ, তুমি না একদিন পুরাণে নিজ হস্তে খোদাই করেছো আমার নাম ভক্ত বাঞ্ছা কল্পতরু। এই ভক্তের বড় বাঞ্ছা তুমি যদি পূর্ণ না করতে পারো, যে হাত দিয়ে খোদাই করেছো তোমার নাম ভক্ত বাঞ্ছা কল্পতরু, ওই হাত দিয়ে সেই নামটা তুমি কেটে দিও মামা। স্তব্ধ হও নারদ। মামা, আমি বুঝতে পেরেছি তোমার মনের ভাব, ওই সুন্দরী রূপের প্রতি তোমার লক্ষ্য পড়েছে নারদ। দূর হয়ে যাও আমার দেব সভা হইতে। মামা গো, যে সন্তান পিতার মুখের উপর কথার জবাব দেয়, আমি সেই পুত্রের মুখ দর্শন করতে চাই না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার মন্দির হইতে নারদ। মামা, আজ তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ মামা। আমি জানি মামা, আমি জানি আজ তুমি আমায় তাড়িয়ে দেবে। তাও একটা কথা শুনে রেখো মামা, তোমার মতো নিষ্ঠুর দেবতার কাছে আমিও থাকতে চাই না মামা। ওই মেয়েটির প্রতি তুমি যে অন্যায় করেছো, এই অন্যায়ের কোনো ক্ষমা নেই মামা। এই অন্যায়ের প্রতিফলে একদিন তোমার মাথায় বিনা মেঘে বজ্রঘাত করবে মামা, তোমার মাথায় একদিন বিনা মেঘে বজ্রঘাত করবে। তবে একটা কথা শুনে রেখো, তুমি তুমি যে অন্যায় করেছো, এই অন্যায়ের কোনোদিন ক্ষমা নেই। তবে আমি চলে যাচ্ছি মামা। তবে যাবার সময় তোমায় একটি কথা বলে যাই মামা। আমার মামি যদি জিজ্ঞাসা করে বাবা নারদ কোথায়, আমার মামিকে বলো নারদ আমাদের মন্দির পরিত্যাগ করে চলে গেছে, সে আর কোনোদিনই ফিরে আসবে না, সে আর কোনোদিনও ফিরে আসবে না। তুমি তো এই শিক্ষায় শিক্ষিত করনি আমায়। আমায় বলেছে ওরে নারদ, পথ চলতে পরস্ত্রী মাতৃ সম, তাদের সঙ্গে কথা বলতে হলে মাতৃপ্রেম, মাতৃ ভালোবাসা, মাতৃ আসনে বসিয়ে মাতৃজ্ঞানের শ্রদ্ধা করতে হয়। বেশ, তুমি দেখুন তাড়িয়ে দিচ্ছ, আমি যাব, আমি ওই মেয়েটির সঙ্গেই যাব। ওই মেয়েটির সঙ্গে গিয়ে ওই হতভাগীর মাকে যদি একবার আমি মা বলে ডাকতে পারি, তবু আমার জন্ম আমি ধন্য করব। কারণ একদিন তোমার কাছে বলেছিলাম মামা গো, আমার
আমার আত্মপরিচয় দাও, আমার মাতা পিতার ঠিকানা দাও। তুমি আমার সেই সব কথা আত্মগোপন করে রেখে আমায় বলে চলে নারদ তুই আমায় ডবল মামা বলে ডাকবি। তাই আমি তো কোনোদিন কাউকে মা বলে ডাকতে পারি নাই। তাই আমি যদি ওই হতভাগী মাকে একবার মা বলে ডাকতে পারি, আমার এই নারদ জনম ধন্য হবে মামা, আমার এই নারদ জনম ধন্য হবে মামা। চলো মা, না না, এই পাষাণের পায়ে মাটা ঠুকে কোনো লাভ হবে না। উনি যে পাষাণের দেবতা, তোমার কান্না ওর শোভনে প্রবেশ করবে না। চলো মাগো। দেবর্ষি, আমি